আজকের ভিডিও কিন্তু মিস করলেই লস। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা বেসিক্যালি হচ্ছে তাদের জন্য যারা বেসিক্যালি 45 থেকে 50,000 টাকার আশেপাশে একটা ল্যাপটপ চাচ্ছিলেন এবং এটা বেসিক্যালি আপনারা যে ধরনের কাজ করবেন সেটা হচ্ছে স্টুডেন্ট পারপাস, অর্থাৎ আপনি ভার্সিটিতে কাজ করবেন বা অনলাইনে এক্সাম দিবেন বা দেখা গেল আপনি রিসার্চ বেসিসে কোনো কাজ করছেন, অথবা যারা হচ্ছে অফিসিয়াল ইউজের জন্য একটা ল্যাপটপ চাচ্ছিলেন। এর পাশাপাশি যারা অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং শিখছিলেন আপনারা তাদের জন্য এবং স্পেশালি যাদের বাজেট হচ্ছে 45 টু 50,000 টাকার আশেপাশে। সো আজকে কথা বলব আমি ৩ টা ল্যাপটপ নিয়ে। সো ৩ টা ল্যাপটপ নিয়ে আমার সামনে আছে। একটা HP এবং Acer এর ২ টো মডেল নিয়ে আজকে আমি স্পেশালি কথা বলব। রিজন হচ্ছে এই ল্যাপটপগুলো আমাদের লাস্ট মান্থে সবচেয়ে টপ সেলিং করার বিলো 50,000 টাকার মধ্যে। বিকজ হচ্ছে দেখা যায় আমাদের মোস্ট অফ দ্যা কাস্টমার সেগমেন্ট একটা বাজেট থাকে যে আমাদের 50,000 টাকার মধ্যে একটা ভালো ল্যাপটপ লাগবে। সো এটা শপে এসে সাজেশনটা নেওয়ার থেকে আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেই যাতে আপনারা ঘরে বসে আমার এই ভিডিওটা দেখে একটা ডিসিশন নিতে পারেন যে 50,000 টাকার মধ্যে কোন ল্যাপটপ আপনাদের জন্য বেস্ট হবে। সো আচ্ছা আমি ভিডিওটা শুরু করব হচ্ছে এসার Aspire 3 সিরিজেরই একটা ল্যাপটপ এবং Aspire 3 সিরিজের বিল্ড কোয়ালিটিটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালোই লাগে এবং এটা একটু বাল্কি মনে হলেও বাট এটা থার্মাল কুলিং সিস্টেমটা খুবই ভালো অ্যান্ড পাশাপাশি মোটামুটি একটু হ্যান্ডিও বলা যায়। আর হচ্ছে ফ্রন্টাল লুকসটা নিয়ে আমি যদি একটু কথা বলে দিই, ফ্রন্টাল লুকটা অ্যাজ ইউজুয়াল যেটা 50.6 ইঞ্চ ডিসপ্লে ল্যাপটপগুলোতে আমরা খেয়াল করি যে ট্র্যাক প্যাডটা মোটামুটি বড় থাকে, হচ্ছে এখানে আপনার নাম্বার প্যাডটা থাকছে এবং সেই সাথে হচ্ছে ফুল সাইজের একটা কিবোর্ড দেয়া থাকে। যদিও দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো ব্যাকলিট কিবোর্ড দেয়া হয় নাই। সো অ্যাকচুয়ালি এই রেঞ্জের মধ্যে ব্যাকলিট কিবোর্ড এক্সপেক্ট করাটাও একটু ডিফিকাল্ট দেখায়। আর IO পোর্টস গুলা নিয়ে যদি আমি একটু কথা বলি, রাইট সাইডে হচ্ছে ওরা শুধু একটা আ Zen 3 USB দিয়েছে। পাশাপাশি একটা হেডফোন অডিও কম্বো জ্যাক, একটা লক সিস্টেম। আর লেফট সাইডে হচ্ছে চার্জিং ডক, সেই সাথে একটা ল্যান্ড পোর্ট, HDMI, দুটো USB 3। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ল্যাপটপটাতে USB Zen 2 কোনটাই ওরা ইউজ করেনি। অর্থাৎ সবগুলোই Zen 3.1। কনফিগারেশনটা যদি আমি একটু বলি, এটা হচ্ছে Intel Core i3 12 জেন প্রসেসর, যেটা প্রসেসরের মডেল নাম্বার হচ্ছে 1215U। এটা ম্যাক্সিমাম 4.1 গিগাহার্টজ পর্যন্ত সে স্পিড তুলতে পারে। পাশাপাশি এই ল্যাপটপে বাই ডিফল্ট কিন্তু 16 জিবি র‍্যাম পেয়ে যাচ্ছেন আপনারা টেকরাম থেকে পারচেজ করলেই। অর্থাৎ i3 12 জেনারেশন 16 জিবি র‍্যাম। পাশাপাশি স্টোরেজের জন্য হচ্ছে 512 জিবি NVMe SSD। এখন আপনাদের যদি মনে হয় যে না আপনাদের স্টোরেজ আরো বেশি দরকার, সেক্ষেত্রে কিন্তু Aspire 3 সিরিজে আলাদা একটা HDD ডক আছে যেখানে আপনারা চাইলে HDD টা আপগ্রেড করতে পারবেন স্টোরেজটা। ডিসপ্লেটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল এইচডি প্যানেল। সেই সাথে 40 ওয়াটের ব্যাটারি, ফ্রি সেল, যেটা দিয়ে আরামসে 2.5 থেকে 3 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেয়া থাকবে হচ্ছে 2 বছরের। এটা প্রাইসেস আমাদের স্টার্ট হবে হচ্ছে Core i3 12 দিয়ে অ্যারাউন্ড 49,000 টাকা আশেপাশে উইথ 16 জিবি। এটা গেল Acer Aspire 3 সিরিজের ল্যাপটপ। এখন আমি আরেকটা ল্যাপটপ নিয়ে কথা বলব, সেটাও Acer এর মধ্যেই। তবে এই ল্যাপটপটা আমার পার্সোনালি একটু বেশি ভালো লাগে। এটা লাইট ওয়েট এর জন্য। এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট একটা ল্যাপটপ এবং এটা যেহেতু Aspire লাইট সিরিজের ল্যাপটপ। লাইট সিরিজের ল্যাপটপগুলো সাধারণত হচ্ছে অ্যালুমিনিয়াম বডি দিয়ে আসে। সো বিল্ড কোয়ালিটিটা Aspire 3 থেকে কিছুটা বেটার। অ্যান্ড যেহেতু এটা Ryzen এর প্রসেসর, এটা হিট হওয়ার একটু চান্স আছে। এখানে হচ্ছে পুরোটাই অ্যাকচুয়ালি আ থার্মাল ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়েছে। অর্থাৎ এয়ার ফ্লো সিস্টেমটা কিন্তু খুবই ভালো। IO পোর্টস গুলো নিয়ে আমি একটু কথা বলে দেই। এটা রাইট সাইডে হচ্ছে আপনাদের চার্জিং ডক, সেই সাথে HDMI, সেই সাথে হচ্ছে একটা USB Zen 3 দেয়া আছে এখানে, পাশাপাশি একটা টাইপ সি। আর লেফট সাইডে হচ্ছে এখানে একটা ল্যান্ড পোর্ট। এখানে দুটো USB দেয়া আছে দেখতেছি, যদিও এগুলো USB Zen 2 তে চলে আসছে। পাশাপাশি একটা সিম স্লট অ্যান্ড এখানে হচ্ছে আ একটা মেমোরি কার্ড স্লট এবং একটা সিম স্লট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং হেডফোন অডিও কম্বো জ্যাক। এরপর আসি হচ্ছে একটু ফ্রন্টাল লুকসটা নিয়ে, যেটা অ্যাকচুয়ালি মোস্ট ইম্পোর্টেন্ট। ফ্রন্ট ট্র্যাকপ্যাডটা রেগুলার সার্জারি করছে ওরা অ্যান্ড কিবোর্ডটা আমার কাছে ডে টু ডে ওয়ার্কের জন্য এভারেজ মনে হয়েছে এখানে। বাট Ryzen 3 5300U প্রসেসরের এই কিবোর্ডটা অ্যাজ ইউজুয়াল চলে। এখানে বেশি আসলে এক্সপেক্ট করার সুযোগ আমার কাছে নাই। তবে ট্র্যাকপ্যাডটা আমার কাছে মোটামুটি স্মুথ অ্যান্ড শার্প মনে হয়েছে। আর ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ন্যারো বেজেলের ডিসপ্লে। এই হচ্ছে বিষয়। এবার আমি একটু কনফিগারেশনের ক্ষেত্রে আসি। কনফিগারেশনটা যদি আমি একটু রিক্যাপ করি, এটা হচ্ছে Ryzen 3 5300U সিরিজের প্রসেসর, যেটাকে বেসিক্যালি আপনারা i3 12 জেনের সাথে ইকুইভ্যালেন্ট করতে পারেন। বাট Ryzen এ ফিজিক্যাল কোর এবং থ্রেড বেশি থাকার কারণে দেখা যায় i3 12 জেনের থেকে Ryzen 3 5300U, যেটা 5300U, এটা কিন্তু মাল্টিটাস্কিং এ আপনাকে একটু বেটার এন্ড স্মুথ সাপোর্ট দিবে। এটাতে আপনারা বাই ডিফল্ট কিন্তু র‍্যাম পেয়ে যাবেন হচ্ছে 16 জিবি, অর্থাৎ 16 জিবি মেমোরি Ryzen 3 5300U। পাশাপাশি এখানে হচ্ছে 512 জিবি NVMe SSD দেয়া আছে। দুঃখের বিষয় হচ্ছে এটাতে কোনো স্টোরেজের আপডেটের সুযোগ নেই। অর্থাৎ আপনারা যদি একান্তই আপনাদের কোনো স্টোরেজ বেশি লাগে, সেক্ষেত্রে 512 জিবিটা খুলে এই স্লটে আপনারা 1 টিবি আপগ্রেড করতে পারেন। অথবা আপনারা যদি চান সেক্ষেত্রে আলাদা একটা পোর্টেবল SSD এড করে নিতে পারেন। অ্যান্ড ডিসপ্লেটা হচ্ছে 15.5 ইঞ্চি ফুল এইচডি এবং এটা ব্যাটারি ওয়াটটা হচ্ছে 36 ওয়াটের ব্যাটারি। অন অ্যান এভারেজ 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এখানে আপনারা পাচ্ছেন।
ফ্রি ডোজ দিয়ে আসে আমরা উইন্ডোজ করে দিব, অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া থাকবে হচ্ছে ২ বছরের। এই ল্যাপটপের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটার প্রাইস রেঞ্জটা। এছাড়া সবসময় মার্কেটে খুবই ভালো প্রাইস করে। অন্য যদি কোনো ব্র্যান্ডে যান সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি হয়, বাট কম্পারেটিভলি এসআর এ চলে আসলে কিন্তু প্রাইসটা কমে যায়। সো এটা এখন আমাদের অফারে চলছে হচ্ছে 46,000 সামথিং, অর্থাৎ 45,000 to 46,000 টাকার আশেপাশে। তো যারা অ্যাকচুয়ালি একদম টাইট বাজেট 45 এর মধ্যে খুঁজছিলেন তাদের জন্য বলব দিস ল্যাপটপ ইস ওয়ান অফ দ্য ভেরি গুড সলিউশন। এরপর আমরা ৩ নাম্বার ল্যাপটপে চলে যাই। ৩ নাম্বার ল্যাপটপ হচ্ছে সবার পছন্দের একটা ব্র্যান্ড, যেটা হচ্ছে HP। ওকে, HP নিয়ে যদি আমি একটু কথা বলি, HP কিন্তু ওয়ার্লড ওয়াইড রিকগনাইজড একটা ব্র্যান্ড। সো HP ল্যাপটপগুলো নিয়ে খুব বেশি কিছু বলার নেই। অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে HP সবসময় বাংলাদেশের মানুষের সবচেয়ে মানে টপ চয়েসেই থাকে। আমি যদি একটু কনফিগারেশন নিয়ে কথা বলি, HP হচ্ছে Core i3 12 জন প্রসেসর দিয়ে এই মুহূর্তে মার্কেটে আসছে, এবং ল্যাপটপের মডেল নাম্বার হচ্ছে 5059TU, অ্যান্ড এটাতে Core i3 12 জন প্রসেসর ওরা ইউজ করেছে। পাশাপাশি হচ্ছে এখানে 8 জিবি র্যাম কিন্তু আপনাদের জন্য দেয়া আছে। আরেকটা এক্সট্রা স্লট সহ। অর্থাৎ আপনাদের যদি কারো মনে হয় যে না আমাদের স্টোরেজ তো আরো বেশি লাগবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা স্টোরেজের জন্য মেমোরি আপগ্রেডেশন এর জন্য স্লট কিন্তু এক্সট্রা ফাঁকা পাচ্ছেন। সেই সাথে 512 জিবি NVMe SSD আপনারা পাচ্ছেন। এখানেও স্টোরেজ আপগ্রেডের কোনো সুযোগ নেই, এবং সেই সাথে হচ্ছে ডিসপ্লেটা 15.6 ইঞ্চ ফুল এইচডি একটা প্যানেল। ব্যাটারিটা হচ্ছে 43 ওয়াটের একটা ব্যাটারি দেয়া থাকছে এখানে। সো যেটা দিয়ে আরামসে ২.৫ থেকে ৩ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। পাশাপাশি HP তে কিন্তু সবসময় অফিসিয়ালি উইন্ডোজ দিয়ে আসে। অর্থাৎ এসআর এ যেটা আমরা মিসিং দেখেছিলাম যে এসআর এর ল্যাপটপে উইন্ডোজ ছিল না, HP তে কিন্তু জেনুইন একটা ওএস আপনারা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড অফিসিয়ালি ওয়ারেন্টি দেয়া থাকবে হচ্ছে ২ বছরের। এবার আসা হচ্ছে আমি এটা প্রাইস রেঞ্জ এর করতে। যেহেতু HP অ্যাজ এ রিনাউন্ড ব্র্যান্ড, HP প্রোডাক্টের প্রাইসটা কিছুটা বেটার থাকবে। এটাই স্বাভাবিক অন্যান্য ব্র্যান্ড থেকে। এটার প্রাইস আমাদের অন অ্যান এভারেজ ৳50,000 অ্যারাউন্ড প্রাইস চলছে। সো এটা হচ্ছে টেকনোর যখন যে প্রাইস আমাদের অফার করে আপনাদের জন্য, টেকনো সবসময় কিছু না কিছু অ্যাকচুয়ালি কাস্টমারদেরকে প্রোভাইড করে। সো সেক্ষেত্রে এটার প্রাইস কিন্তু অ্যারাউন্ড ৳50,000 মধ্যেই চলে আসবে। সো যারা অ্যাকচুয়ালি ৳50,000 মধ্যে ল্যাপটপ চাচ্ছিলেন, যে আসলে ডিসিশন নিতে একটু ইনডিসিশন এ ভুগছিলেন যে আমি আসলে কোন ল্যাপটপটা নিবো বা কোনটা অ্যাকচুয়ালি বেটার হবে। ৩ টা ল্যাপটপই অফিসিয়াল, ৩ টা ল্যাপটপই হচ্ছে আমাদের টেকল্যান্ডে এভেইলেবল, এবং ৩ টা ল্যাপটপে কিন্তু আপনারা ২ বছর কমপ্লিট ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন। অ্যান্ড প্রাইসটা হচ্ছে টেকল্যান্ড সবসময় কাস্টমারদেরকে মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইস দেয়। সো এই ৩ টা ল্যাপটপই আমাদের অফিসিয়ালি এভেইলেবল আছে আমাদের সবগুলো স্টোরে। যেকোনো সময় আমাদের শপে এসে ফিজিক্যালি দেখে নিতে পারেন, অথবা ওভার দ্য ফোনে আপনাদের যদি কোয়ারিজ থাকে সেটাও জেনে নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আশা করি ভালো লেগেছে। ৳50,000 মধ্যে যাদের বাজেট বা যারা এই রেঞ্জের মধ্যে ল্যাপটপ খুঁজছিলেন, আশা করি তাদেরকে কিছুটা হেল্প করতে পেরেছি। দেখা হবে সবার সাথে সবাই। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।